জ্বালানি সংকট ও তীব্র গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন। পড়াশোনা, কৃষি ও শিল্প সবখানেই পড়েছে এর বিরূপ প্রভাব। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বারবার বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এ অবস্থায় অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে। নগরীতে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ঘাটতি ২০০ মেগাওয়াট, ফলে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাও পাচ্ছেন না বিদ্যুৎ। ২ ঘন্টাও আমাদের বিদ্যুৎ পাচ্ছি না, যার কারণে আমাদের ইলেকট্রিক জিনিস কাস্টমাররা অনেক জিনিস চাওয়ার পরও পাচ্ছে না। এই বিদ্যুতের কারণে আমরা সময় মতো ব্যবসা করতে পারতেছি না, আমাদের অনেক প্রবলেম হচ্ছে। অভিন্ন চিত্র উত্তরের জেলা রংপুরে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ আসে আর যায়। নগরীতে ৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। উপজেলা পর্যায়ে লোডশেডিংয়ে আরও বেশি বিপর্যস্ত জনজীবন। যাওয়ার সাথে আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর আসে, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকার জনজীবন। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মৎস্য ও পোলট্রি খামারে। মুরগি বাঁচাতে দুশ্চিন্তায় খামারিরা, অক্সিজেন স্বল্পতায় মাছ মরে যাওয়ার আশঙ্কায় চাষিরা। বড় জোর ৩ ঘন্টা, বড় জোর ৪ ঘন্টা, এতে আঙ্গর মুরগির ক্ষতি হইতেছে, গরুর ক্ষতি হইতেছে, আর গৃহস্থরও ক্ষতি হইতেছে। খুব সমস্যায় আছে আমার কারেন্টের জন্য। সবচেয়ে বেশি একটু ছাত্রদের ক্ষতি হয়ে যায় কারেন্ট না থাকলে। লোডশেডিং হয়ে গেলে আমার মুরগির খুব অসুবিধা হয়। মুরগির বাতাস ছাড়া তো মুরগি চলে না। পানি না দেওয়ার কারণে দেখা যায় সকালবেলা মাছ বাইসে থাকে এবং অনেক মাছ মারা যায়। কৃষিখাতকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখার দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন।